নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, এটা কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কি ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেক দিন ভিডিওতে বলি, চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে 30শে জুলাই 2025 বুধবারের দিন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, ষষ্ঠী, শুক্লপক্ষ, সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। গণেশজির দিন, তো গণেশজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো আমরা শুরু করব। যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট হতে পারে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা। আগামীকালকের দিনে অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কিন্তু কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। বন্ধুরা, আগামীকালকের দিনে কোথাও যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 9টা 37 থেকে 10টা 16 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন সকালবেলা, বা সকালবেলার টাইমটাকে। আবার বড় কেনাকাটা, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, এই ব্যাপারগুলো যদি চলে বা থাকে, 10টা 2 থেকে 10টা 2, সকাল 10টা 2 থেকে মোটামুটি বলে রাখি 10টা 43, এই টাইমটাকে আপনারা একটু দেখে ব্যবহার করুন বা একটু বুঝে ব্যবহার করুন। আমার মনে হয় তাতে আপনারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পেতে পারবেন অবশ্যই। তাহলে আমরা প্রত্যেকে গণেশজিকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি। আর কালকের দিনে বন্ধুরা, যে ফিল্ডগুলো বা যে সেগমেন্টগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো কম বেশি ভালো হবে বা হতে পারে, সেটা একটু দেখে নেওয়া যাক। তারপর যেভাবে আলোচনায় ঢুকবো। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড ব্যবসা খুব ভালো হতে পারে। ঘোরা বেড়ানো, গাড়ি, এগুলোর বিজনেস খুব ভালো হতে পারে। সোশ্যাল মিডিয়া বা মিডিয়া রিলেটেড কাজ, লিগাল কাজগুলো কালকে ভালো হচ্ছে। গার্মেন্টস কালকে ভালো চলছে। যারা জামা কাপড় গার্মেন্টসের বিজনেস করেন, ভালো চলছে। কালকের দিনে মুদিখানা, দশকর্মা মোটামুটি হচ্ছে। পার্লার, মেকআপ কিছুটা উঠবে, স্টেশনারি গুডস কিছুটা উঠছে এবার। সময় কিন্তু ওঠার দিকে যাচ্ছে। একটু প্রাইভেসি বা একটু গোপনীয়তার কাজ খুব একটা ভালো নয়। মেডিকেল ফিল্ড অ্যাভারেজ চলছে। মাস্টারমশাই দিদিমণিরা কম বেশি চাপে রয়েছেন বা প্রেসারে রয়েছেন বলতে পারি। যারা টিচার মানুষ প্রেসারে রয়েছেন। বন্ধুরা, কালকের দিনে জল বা লিকুইড ভালো হচ্ছে না। গাছপালা, নার্সারি, চাষের প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট হয়তো দিতে পারে। কালকের দিনে ট্যুর ট্রাভেল তো বললাম ভালো হচ্ছে। কালকের দিনে যারা পশু পাখি নিয়ে কাজ করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা মিস্ত্রি বা মিস্ত্রির কাজ করেন, যে কোনো ধরনের লোহা লক্কর বা যে কোনো মিস্ত্রি, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। হাতের কাজ, সেলাইয়ের কাজ, এগুলো কিন্তু কালকে খুব একটা ভালো চলছে না। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি দিক বা জিস্ট। হ্যাঁ, এইগুলো হচ্ছে মোটামুটি একটা দিক। তাহলে কোন কোন বিজনেসগুলো হতে পারে? আরও অনেক কিছু বিজনেস রয়েছে। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। কালকে তাহলে কোন রাশি কী রেজাল্ট পাচ্ছেন, কোন রাশি কী রং ব্যবহার করবেন, শুরু করছি। তাহলে মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি যেহেতু মেষ রাশির মানুষজন কি হবে শুরু করছি। দেখুন বন্ধুরা, আগামীকালকে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো হালকা সবুজ। মেষ রাশি কালকের দিনে 5 সংখ্যা। কালকের দিনে আমি গণেশজিকে ডাকবো বা ডাকতে পারি। মেষের জাতক বা জাতিকারা 9টা থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে সকাল 9টা থেকে 11টা 10 কিন্তু একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। ভালো সময় বা শুভ সময় যদি বলি, কালকে 11টা 26 থেকে 2টো 15 বেস্ট টাইম হবে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য। 11টা 26 থেকে দুপুর 2টো 15 টাইমটাকে ব্যবহার করতে পারেন, বা ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন বলতে পারি। বন্ধুরা, কালকের দিন মেষ রাশির জাতক বা জাতিকারা অবশ্যই গণেশজিকে ডাকছেন। দেখুন, মেষের শরীর নিয়ে একটা ভোগান্তি থেকে যাচ্ছে আগামীকালকে। আমার হেলথ খুব একটা ভালো নয়।
টুকরো টাকরা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আগুন থেকে সাবধান থাকবেন। মা বাবা ভালো থাকছেন, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের শরীরটা ভালো থাকছে, ট্রাভেল আমি দেখে করব। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, এবং অর্থ রিলেটেড ব্যাপার স্যাপারগুলো নিয়ে পজিটিভ রেজাল্ট আসতে পারে। কিছু খরচাপাতি থাকলেও ম্যানেজেবল, কিন্তু কালকে পরিস্থিতিগুলো ভীষণ মাত্রায় এগেনস্টে। তো কালকে পরিস্থিতি বেশ বেশ আপনাকে চাপে রাখছে, এবং পরিস্থিতির প্রেশারটা কালকের দিনে কিন্তু আপনাকে ভালো রকমভাবে ভোগাচ্ছে বলতে পারি। তো আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে চাকরি ক্ষেত্রে গিয়ে ঝুট ঝামেলায় পড়ে যাওয়া, কলিগদের সাথে বন্ডিং ঠিক না হওয়া, কথা কাটাকাটি তিক্ততার একটা যোগ বা জায়গা তৈরি হওয়া, এর যোগ রয়ে যাচ্ছে। এটা আপনাকে বা আমাদেরকে নজর রেখে চলতে হচ্ছে। আমি যখন মেসের মানুষ, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে পরিস্থিতি এগেনস্টে থাকবে। কিছু ফালতু বদনাম, ফালতু ঝামেলা, স্ট্রেস, টেনশন, যারা পাবলিক নিয়ে কাজ করেন, পাবলিক সেক্টর বা পাবলিক সার্ভিসগুলো নিয়ে ডিল করেন, তারাও কিন্তু কম বেশি প্রেশারে রয়েছেন। সো একটু দেখবেন বা দেখে চলবেন। ব্যবসা মোটামুটি চলছে, কাস্টমারদের সঙ্গে আরও বেশি ফ্লেক্সিবল থাকুন। অল্প কাস্টমার, সেটাকে ধরে ব্যবসা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এটা দেখবেন। দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিয়ে প্রবলেম নেই, বাট লাভ লাইফ খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে, এবং বিদ্যা সংক্রান্ত বিষয়ে টিচারদের থেকে নেওয়া, পড়াশোনা করা, এটা চলতে পারে। সন্তান ঠিকঠাক, অসুবিধা হবে না। ফ্যামিলি লাইফে শত্রুতা থাকছে, পারিবারিক জীবনে অশান্তি থাকছে। আমি আপনাকে বলবো দৈব সাপোর্ট করছে না। সো আপনি নিজে ডিসিশান নিয়ে নিলেন, নিজে কোনো কিছু প্ল্যান করে ফেললেন, অ্যাগ্রেসিভ হয়ে পড়লেন, যাবে না। সাবধানে দেখে শুনে যাবেন, কালকের দিন ভালো হবে, এটাই ব্যাপার। মানে তবে ভালোটা হতে পারে, এটাই ব্যাপার। তো অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে অশ্বিনী নক্ষত্র, বন্ধু কেউ হবে না। ভরণী নক্ষত্র, পরিস্থিতি অনুযায়ী চলুন, ফ্লেক্সিবল থাকুন, হ্যাঁতে হ্যাঁ মেলান। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি সব ব্যাপারে ঢুকবেন না, ঢোকার দিন নয়, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 6 বৃষ, আগামীকালকের দিনে অফ হোয়াইট, গ্রিন টাইপ। কালকের দিনে 6, কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 9টা থেকে 11টা 4 দেখে 11টা 25 থেকে 2টো 15 কাজে লাগাবেন, ভালো সময় হচ্ছে। বৃষ রাশি, আপনার শরীরটা কিছুটা ধকল বাড়বে, একটা টেনশান বাড়বে, বা কিছু ক্ষেত্রে স্ট্রেসটা পড়তে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। আমি বলতে পারি বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ ভোগাচ্ছে, বাড়ির মহিলাদের হেলথ একটু খেয়াল রাখুন। তো অর্থের ব্যাপারটা চাপ বাড়বে, ফাইন্যান্সিয়াল প্রেশারটা একটু বাড়ছে, দায় দায়িত্ব এবং সেগুলোর জন্য চাপ আসতে পারে। কিন্তু চাকরি ক্ষেত্র স্টেবিলিটি, ভালো ভালো কিছু প্রজেক্ট, সেগুলোকে টার্গেট করতে হবে যে ভাই আমি এই 4টে কাজ করতে চাইছি, এই কাজগুলোকে নিয়ে এগোতে চাইছি, বা এই টাইপটা কালকের দিনে আপনার জন্য বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে। সো আপনি সুন্দরভাবে মানে স্টেবল থেকে 4-5 জন মানুষকে সাথে নিয়ে, ইভেন লিমিটেড বিজনেস, বাট কোয়ালিটিতে খেলা, মানে কোয়ান্টিটি হবে না কালকের দিনে, এটা বুঝুন। ভালো, ওই যে খেলে ভালো জায়গা থেকে খাবো, ভালো জিনিস খাবো, এটা নীতি হোক। ইভেন হাউস ওয়াইফ হলে একটু স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ড মেনটেন করুন, এবং যেটা করবেন সেটা ডিপে ঢুকুন, আরও গভীরে ঢুকে এটাকে নিয়ে চলুন। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট বা ফিল গুড ব্যাপারটা আসছে। সো এটা হচ্ছে বৃষ রাশি। পজিটিভ দিন, এক্সট্রা হেডেক, সব ব্যাপারে থাকা, সবারকে উপকার করতে যাওয়া, চাপ আছে। দাম্পত্য কম বেশি ভালোই চলবে। লাভ লাইফ ম্যানেজ করে চলতে হবে। বন্ধুত্ব না হওয়াটাই বেটার, ওই প্রফেশনালিজম মেনটেন করাটা বেটার। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশন কিন্তু ভালো হবে না। বিদ্যায় বাধা, বিদ্যার জায়গাটা গোলমালের বা গোলযোগের। সন্তান সুখ ঠিক আছে, পারিবারিক জীবন যথেষ্ট ভালো, এবং যেটুকু দরকার ম্যানেজ করুন, দৈবের সাপোর্ট পাবেন, ইস্যু কিছু হবে না, বড় প্রবলেম হওয়ার জায়গা নেই, আপনি প্রফিটে থাকবেন, আমি বলতে পারি। কৃত্তিকা, আগামীকালকের দিনে সমঝে কথা বলবেন, সাইলেন্টলি কাজ করবেন। রোহিণী নক্ষত্র, পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করুন। মৃগশিরা নক্ষত্র, খুচরো ঝামেলা লেগে থাকছে, মাথায় আপনি বেশি ঝামেলা করে ফেলতে পারেন, হাইপার হয়ে যেতে পারেন, চেঁচামেচি করতে পারেন। নেক্সট রাশি মিথুন রাশি। নীল রং ব্যবহার করছি, ছাদ ব্যবহার করছি,
আপনি কালকের দিনে গণেশজিকে ডাকছেন, 9:05 ধরুন, 2 নয় 5 ধরুন, কালকের দিনে 11:20 দেখে ব্যবহার করছেন, 11:25 থেকে 2:30 ভালো সময় হতে পারে। বন্ধুরা, মিথুনের শরীরটা অনেকটা ভালো, মিথুনের জলের মতো অর্থব্যয়, ট্রাভেল ভালো হচ্ছে। আমার শরীরটা অনেকটা ভালো, আমার প্যারেন্টসদের শরীরও ভালো রয়েছে, সন্তান নিয়ে ভোগান্তি একটা থেকে যাচ্ছে। তো সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক দেখে বন্ধুরা কালকের দিনে প্রবলেম কিন্তু সলভ হতে পারে, ট্রেস খতম হতে পারে, কোনো আটকে থাকা প্রবলেম ক্লিয়ার হতে পারে, কথা এগোতে পারে, এবং কালকের দিনে অনেক বেশি অ্যাক্টিভ থাকা উচিত। কালকে আপনাকে আমি বলবো আপনি সব ব্যাপারে ঢুকুন, সব ব্যাপারে সব দিকটায় আপনি ইনভলভমেন্টটা রাখুন। আপনি যখন মিথুনের মানুষ, প্রবলেম সলভ হচ্ছে, এবং দেখুন কিছু ক্ষেত্রে কিছু চাপ আসবে, কিছু প্রবলেম আসবে, কিছু কলিগ গণ্ডগোল করতে পারে। আপনি নিজেকে মোটিভেটেড রেখে প্রবলেমগুলোকে সামনে থেকে ফেস করুন, আমার মনে হয় বেটার যাচ্ছে। বাণিজ্য ভালো হবে, দিন ভালো, গ্রোয়িং ব্যাপারটা থাকছে। এবং কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকারা দেখুন, এক একজনের এক এক রকম চাপ, এক এক রকম টেনশন, কিন্তু সব মিলিয়ে আমি একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছি, এটা সবচেয়ে বড় ব্যাপার। ব্যবসা মোটামুটি চলছে, ব্যাপক বিশাল হচ্ছে না, দাম্পত্যটা ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা সম্পর্কের স্থিরতাটা ভালো। লাভ লাইফ কিন্তু ঠিকঠাক নেই, আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশানটাকে চেপে বার করে নিন, পড়াশোনায় আরও ফোকাসড হন, এক্সপেক্টেড বেটার। সন্তান সুখ ঠিকঠাক, ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো, দৈবের সাপোর্ট পাবেন। তো পজিটিভ একটা দিন, এবং আরও কুইক থাকুন, আরও অ্যাক্টিভিটিসগুলো কুইক রাখুন, এবং আরও পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোন, আমার মনে হয় বেটার হবে। মিথুন মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, কথা বলে যুদ্ধ জয়। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ফালতু আজে বাজে লোকজনকে হাঁটাতে হবে। পুনর্বসু নক্ষত্র, কার্যসিদ্ধি লক্ষ্য রাখুন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, বা আপনি যখন কর্কট রাশির জাতক জাতিকা, আগামীকালকে 2 ব্যবহার করছে, একদম অফ হোয়াইট, সাদা, ছাই, হালকা সবুজ, এগুলো চলতে পারে। কালকের দিনে কর্কট রাশি হলে 11:35 থেকে 1:10 এটাই সময়, খুব সাবধানে দেখে শুনে পার করবেন। খেয়াল রাখবো 9টা থেকে 11:35, আবার মোটামুটি 2:30-এর পরের সময়টা, বোথ টাইমটাকে খেয়াল রাখবো। কোনো রিস্ক কালকে নেবেন না, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু দেখতে হতে পারে, আপনি সবটা বুঝে শুনে সামলে দেখে শুনে পার করতে থাকছেন, এটা ব্যাপার। আপনি হ্যাঁতে হ্যাঁ, নাতে না, এক্সপেকটেশান কম রাখুন। অনেকে মাথার ওপর উঠে নাচবে, নাচতে ভালোবাসে, নাচবে, কিছু করার নেই। আমার বাবা মার হেলথ ভালো, অর্থের জায়গাটা ভালো, ছোটোখাটো ট্রাভেল হতে পারে, দাম্পত্য জীবন স্টেবল থাকছে, হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট থাকছে, প্রেম হচ্ছে, বন্ধুত্ব হবে না। ব্যবসাটা ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার পাওয়া, কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকছে। আপনি হাউস ওয়াইফ হলেও যতই করুন, যতই ভালো করুন, লোকের যতই উপকার করুন, নাম সেইভাবে আসছে না, এটা চাপের। তো শত্রুতা বাড়ছে, প্রেশারটা চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে ব্যবহার করা হচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার কালকের দিনে। তবে দাম্পত্য, প্রেম, লিগাল, বোথ সাইড, বোথ জায়গাগুলো কম বেশি পজিটিভ বলতে পারি। এডুকেশান ঠিক নেই, এবং অনেক বেশি ল্যাক অফ কনসেন্ট্রেশন ল্যাক হচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছেন না, মনোযোগের অভাব আসছে, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। সন্তান ভালো, পারিবারিক অস্থিরতা, পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্কগুলো অম্লমধুর হবে, এবং বাবা মা বাদ দিয়ে খুব যে সাপোর্ট পাবো এটা নয়, ডেস্টিনি সাপোর্ট করছে না। তো কোনো না কোনোভাবে আপনি একটু পেছিয়ে থাকছেন, এবং ধরুন কোনো মিটিংও রয়েছে, বড় মিটিং রয়েছে, হায়ার অথরিটিসের সাথে কিছু কথা ডিসকাস, ফ্রুটফুল রেজাল্ট আসাটা শক্ত। পুনর্বসু, খরচা বাড়বে, তবে ধীরে সুস্থে কাজ হচ্ছে। পুষ্যা নক্ষত্র, চাপে থাকবেন। অশ্লেষা নক্ষত্র, বেশি চালাক চতুর লোকজন এবং সুযোগ সন্ধানী লোকজন, এদের থেকে দূরে থাকাটাই শ্রেয় হবে। আবার নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, সিংহ কালকের দিনে চেষ্টা করবেন গ্রিন টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 6 চলছে, কালকের দিনে
মোটামুটি 9টা থেকে 11টা 15 দেখে ব্যবহার করছি। 11টা 35 থেকে 2টো বেস্ট টাইম হতে পারে কালকের দিনে। বন্ধুরা, সাইলেন্টলি কাজ এগোন, ধীরে সুস্থে আরামসে কাজ করতে থাকুন। পার্টিকুলার কিছু জিনিসকে মাথার মধ্যে খেলিয়ে নিন এবং সেগুলোকে নিয়ে চলুন। অনেক আজে বাজে লোকজন আশেপাশে থাকবেন, কম্পিটিশান হাই হচ্ছে, বাট এই কালকে কম্পিট করতে যাওয়ার দরকার নেই এবং ওই আজে বাজে লোকজনগুলোকে একটু সাইডে রেখে পাশ কাটিয়ে এগোতে থাকবেন, বেটার হবে। আপনার ফ্যামিলি হেলথ কম বেশি ভালো চলছে, ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু বন্ধুরা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অতটা ভালো নয় বা ইম্প্যাক্ট কিন্তু সেভাবে পড়ছে না, এটা বুঝতে হবে। দেখুন, চাকরি ক্ষেত্রে বা চাকরির জায়গায় আপনি যখন সিংহের মানুষ, ধীরে সুস্থে এবং যেটুকু বোঝানোর আপনি বুঝিয়ে দিতে পারবেন, মানে আপনি কথা বলে গুছিয়ে কথা বলে ধীরে সুস্থে সাইলেন্টলি আমার টার্গেট এটাই চাই, তো এইভাবে আমি চলতে থাকছি, ছোকে এগোন, ব্যবসা ভালো হবে, কম বেশি ভালো হবে। হাউসওয়াইফ হলে কালকের দিনে একটু দেখে চলুন, আপনি নানাভাবে আপনাকে মিসগাইড করতে পারে, এটা প্রবলেমের। দাম্পত্য ঠিক নেই, প্রেমটা ঠিক আছে, প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল ইস্যুস ভালো হচ্ছে, তবে এডুকেশন খুব ভালো হতে পারে। বাচ্চাগুলো অবাধ্য থাকবে, কথা শুনবে না, আপনাকে গন্ডগোল ফেলবে বা পাকাবে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, দৈব সাপোর্ট পাচ্ছেন, প্রবলেম হওয়ার কথা নয়। তাড়াহুড়ো করলে ডুবতে হবে, রিস্ক নিতে গেলে প্রবলেম বাড়বে, এইটুকু বুঝে নিন। আপনি সিংহ, আপনার মঘা নক্ষত্র হলে আগামীকালকের দিন বন্ধুরা আমি আপনাকে বলবো বা বলতে পারি, মঘা নক্ষত্র কালকের দিন কম কথায় কাজ মেটান, পূর্ব ফাল্গুনি কম লোকজন নিয়ে চলুন এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারে আপনি ঘাঁটতে যাবেন না, সব ব্যাপারগুলোকে ঘাঁটতে যাবেন না, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা, ক্যালকুলেটেড রিস্ক নেবো কালকে, ব্ল্যাক টাইপ ব্যবহার করছি, 6 চলছে, কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 11টা 15 থেকে 2টো 40 কাজে লাগানোর সময়, এই টাইমটাই হিট করবেন, রেজাল্ট এসে যাবে। 9টা 10 থেকে 10টা 55 দেখে ব্যবহার করবেন। তবে দেখুন, আমার গুরুজনদের শরীর কম বেশি ভোগাচ্ছে কালকে, আমার বাবা মা এবং কিছু ক্ষেত্রে সন্তান অতিরিক্ত পরিমাণে অসুবিধা তৈরি করতে পারে, গণ্ডগোল করতে পারে বা বদমাইশি করতে পারে, এটা লক্ষ্য রাখবেন। আপনি যখন কন্যার মানুষ, আপনার শরীর আপনার হেলথ কম বেশি ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল ফ্লোটা ভালো হচ্ছে ট্রাভেল দেখে, কিন্তু কালকে টার্গেট রিচ এনি হাউ হবেই হবে। কালকে আমি যখন কন্যা ব্ল্যাক টাইপ ব্যবহার করব, রিচ হবে, বড় কার্যসিদ্ধি। দেখুন, আপনি যেখানে আছেন, যে অফিসে আছেন, যে পরিস্থিতিতে রয়েছেন, আমার মনে হয় ভ্যালু আপনার বাড়বে এবং যে দায়িত্ব আপনি নিচ্ছেন সেই দায়িত্ব পূরণ করছেন। ইভেন আপনি যখন একজন গৃহবধূ, তো কার্যসিদ্ধি যত টাফ হোক কেউ না কেউ তো করে, আপনি কেন নয়? কালকের দিনের জন্য ইভেন বিজনেস পুশ করছেন, কাস্টমার ফ্লোটা বাড়তে পারে, ভালো দিন। আপনারা বলেন আমি নাকি কন্যা রাশির ভালো কথা বলি না, অনেক দিনই বলি, তো ভালো দিনটা ভালো, দিনের ভাইবসটা ভালো, তো কাজে লাগাতে হবে, এটা ব্যাপার কালকের দিনের জন্য। বন্ধুরা, বিজনেস হচ্ছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেম ঠিকঠাক নেই, পারিবারিক জেলাসিগুলো কিন্তু পাবেন। পারিবারিক মানুষজন, পারিবারিক সম্পর্ক থেকে জেলাসি পাবেন। কথা বলা উচিত, নিজেকে মেলে ধরা উচিত, পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, বুঝতে হবে পরিস্থিতিগুলোকে কিভাবে আমি নিয়ন্ত্রণ করতে পারি। লিগালটা ঠিকঠাক, বাট এডুকেশনটা খুব একটা ভালো নয়। সন্তান নিয়ে ভোগান্তি, পারিবারিক অশান্তি, হাউসওয়াইফ হলে একটু সাইড করে দিন এগুলোকে, এইগুলো নিয়ে বেশি হেডেক নেবেন না, নিজের মতো থাকুন, কাজ করুন, ভালো ভালো ফিল পাবেন, দৈব সাপোর্ট করছে, তো কর্মক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট হবে। চাপ থাকতে পারে, টেনশান থাকতে পারে, কিন্তু প্রশ্ন এটা যে কাজ হবে কি না হবে। উত্তর ফাল্গুনি কথা বলবেন, হস্তা আরও অ্যাক্টিভ হন এবং আরও সময়ে চলুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাথে বন্ডিংটা ভালো রাখুন, তাদের সাপোর্ট আপনার প্রয়োজন হতে পারে এবং তাদের সাপোর্টে আপনার ভালো কিছু হতে পারে। তো দেখা যাক। নেক্সট রাশি হচ্ছে তুলা। বন্ধুরা, তুলা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে
বুদ্ধিমত্তার পুরো মাত্রায় ব্যবহার করা উচিত, করিয়ে নেওয়া, কাজগুলোকে গুছিয়ে নেওয়া এবং শর্টকাট উপস্থিত বুদ্ধির প্রয়োগ, যস্মিন দেশে যদাচার, অর্থাৎ যে দেশে যেমন নীতি সেইভাবে চলা উচিত কালকের দিনে। গ্রিন টাইপ 4 সংখ্যা, গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকতে পারি। 9টা 15, 11টা 5 দেখব, 11টা 20 থেকে 2টো 10 বেস্ট টাইম হতে চলেছে কালকের দিনে। অল্প সময়ের মধ্যে অনেকটা কাজে গিয়ে যাবে। আমি যেমন কন্যাকে বলছিলাম খাটবেন, করিয়ে নেবেন, চাপে রাখবেন, এই সব আপনাকে কিন্তু কিছু বার্টারিং করতে হবে। আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ, আপনার সন্তানের হেলথ ভালো, টাকা দিকটা খেয়াল রাখবেন। ভুল খরচা, বাজে খরচা, ফালতু ইনভেস্টমেন্ট, এর চাপ কিন্তু কালকের দিনে আপনি যখন তুলার মানুষ থেকে যাচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, অসুবিধা নেই। তুলা ভালো রকম পজিটিভিটির জায়গা রয়েছে। ইনিশিয়াল কিছু বাধা, দিকভ্রষ্ট হওয়া, এগুলো হতে পারে, কিন্তু পরিবেশ পরিস্থিতি, কলিগ, সিনিয়র, এদেরকে না আমি কাজে লাগাতে পারবো এবং 5জনকে নিয়ে চলা উচিত। তো মিষ্টি কথা, গুছিয়ে কথা বলতে পারেন। কাজ হোক, আপনি যখন কি রাশি? তুলা রাশি, দিন ভালো, বিজনেস হবে, আপনার মুখের কথায় ব্যবসা হবে। ঠিক আছে, আপনি যখন বলছেন মালটা আমি নিয়ে যাচ্ছি, এই ব্যাপারটা আসতে পারে। দাম্পত্য ভালোর দিকে যাচ্ছে এবং পরিস্থিতিটা ভালো থাকবে। হাউস ওয়াইফ হলে দেখুন আপনাকে ছাড়া চলবে না, এটাই ব্যাপার। তো পারলে পাল্লাটা নিজের দিকে রাখুন। প্রেম মোটামুটি চলছে, বিদ্যা খুব একটা ভালো নয়। সন্তান ঠিক আছে, সন্তান সুখ, আপনার সাথে আপনার বাচ্চার বন্ডিং বা রিলেশনশিপগুলো ভালো চলা, ভালো হওয়া, ভালো এগোনো, ভালো দৈবের সাপোর্ট পাবেন। ফ্যামিলি কেউ হাতে রাখতে পারেন। চেঁচামেচি করে মাথা গরম করে লাভ হবে না। আমি প্রচেষ্টাই বলতে পারি, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। চিত্রা নক্ষত্র তুলা রাশি হলে সময় নিন, সময় নিয়ে কাজ করুন। সাথী, নিজের নিডসগুলো ফুলফিল ঠিক হয়ে যাবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে দৈবের সাপোর্ট আছে, তো দৈব সাপোর্ট করবে, কাজে লাগাবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক কালকের দিনে প্রপার অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। যেখানে এক্সপেকটেশন, যেখানে কোনো প্রত্যাশার চাপ, সেই জায়গাটাই আপনাকে ধাক্কা দিয়ে যাবে। আপনি কালকে ছাই, হালকা সবুজ, কালকে 4, কালকে গণেশজি 11টা 25 থেকে 2টো বাজতে 5, দুটোই ধরুন কাজে লাগানোর সময়। 9টা থেকে 11টা 20 দেখে আবার 3টের পরের সময়টা দেখে কালকে আপনারও আপনার ফ্যামিলি, বাবা মা, পরিবার পরিজন, শরীর ওয়াইজ ভালো রেজাল্ট হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবে। জলের মতো অর্থ ব্যয়, অর্থনৈতিক চাপ বা ক্রাইসিস কিন্তু তৈরি হচ্ছে এবং টাকা খরচা করেও কাজগুলো ঠিকঠাক হচ্ছে না। আমি এত টাকা খরচা করলাম, জিনিসটা নিলাম, মনের মতো হলো না। এই ব্যাপারটা কালকের দিনে বৃশ্চিক রাশির ক্ষেত্রে চলছে। তো যেরাম হচ্ছে, যেরাম চলছে চলতে দিন, যে যার মতো থাকছে। কিছু ক্ষেত্রে এই তুলা বা এই কন্যা রাশি, এরা কিন্তু আপনাকে ইউজ করতে থাকবে আপনি যখন বৃশ্চিকের মানুষ, এবং আপনি ভালো রকমভাবে ইউজড হয়ে যাবেন। আমি কাজের প্রবলেম বলছি না, কিন্তু কাজ, রেজাল্ট, আমি যে রেজাল্ট চাই বা আমি যে ফল চাই, সে ফলও আসছে না। এটা সবচেয়ে বড় প্রবলেমে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ব্যবসাও মোটামুটি। তো বন্ধুরা, সমস্যা কোন জায়গায় জানেন? সিনিয়রদের সাপোর্ট কম। আপনি যে এক্সপেকটেশন রেখে কাজ করছেন, যে প্রত্যাশা রাখছেন, তার রেজাল্ট নেই, সেইভাবে ফল নেই বা সেভাবে রেজাল্ট হচ্ছে না। তো এটাই ফ্রাস্ট্রেশন তৈরি করে দেবে। দাম্পত্য ভালো হবে, প্রেম ঠিক আছে, কিন্তু বন্ধুত্ব, বান্ধবী, কলিগ, প্রফেশনাল ফিল্ডে বন্ধুত্ব ভালো রকমভাবে প্রবলেম দেবে। আপনি যত এফর্ট দেবেন, অর্ধেকটা তারা নিয়ে চলে যাচ্ছে। সমস্যা এটা। বিদ্যায় সাফল্য লিগাল দেখে শুনে, দৈব সাপোর্ট নেই। সন্তান সুখ ভালো, পারিবারিক স্থিরতা মোটামুটি থাকছে, বাট কোনো না কোনোভাবে অ্যাংজাইটি লেভেল হাই হচ্ছে, টেম্পারটা ধরে রাখতে অসুবিধা, এগুলো কিন্তু হবে। এইটা হচ্ছে ব্যাপার। তো সব মিলিয়ে ওয়াচ করুন, দেখুন, দেখে চলুন, এটাই আপনাকে বলতে পারি। তাহলে বৃশ্চিক বিশাখা নক্ষত্র পরিস্থিতি এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এটা সবচেয়ে বড় ব্যাপার, যে পরিস্থিতি ঠিক নেই, কিন্তু কিন্তু এটা বলতে পারি রেজাল্টটা খুব ভালো। যেহেতু নক্ষত্রের, তো কাজ অনেকটা হয়ে যাবে। অনুরাধা, সকলের ঠেকা আপনি নিয়ে বসে থাকবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। জ্যেষ্ঠা নক্ষত্র, কথা বুঝে বলবেন, আর কোনো প্রবলেম নেই।
লোকে আপনাকে ফাঁসাচ্ছে, আপনি ফেঁসে যাচ্ছেন, তাদের কথার তালে তাল দিচ্ছেন, প্রবলেম হয়ে যাচ্ছে, এগুলো হতে পারে। তো এটা গেল বৃশ্চিক রাশি। আর বন্ধুরা, বৃশ্চিকের পর ধনু আসে। আপনি যখন ধনুর মানুষ বা ধনু রাশির জাতক জাতিকা, আগামীকালকের দিনে, আজকে সারাদিন পুজো পাঠ চলেছে, এই ভিডিওটা কাল মানে কালকের বুধবারের ভিডিও, এটা আজকে সোমবারে বানাচ্ছি। তো সারাদিন চলেছে, কিছু ফোন ধরেছিলাম, মাঝখানে ফোন ধরেছি, তো ওই হয়ে গিয়ে না, মানে সেই শরীর আর টানছে না, এটা হচ্ছে ব্যাপার। এবার এই ভিডিওটা আজকে না বানিয়ে রাখলে কি হয়, দুপুর 2টোর সময় তো ভিডিও ছাড়ি, মানে সকালবেলা ঘুম থেকে উঠে জব টপগুলো থাকে, মানে করার টাইম পাওয়া যায় না, তাই একদিন আগে বানিয়ে রাখি, তারপর সেদিন আবার ছেড়ে দিই, আবার তারপরের দিনের ভিডিওটা তারপরের দিন সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা যখন বানাই, এইভাবে মানে চলে। আরও এক্সট্রা ভিডিওগুলো আছে, তো ওই চাপটা হয়ে গেছে। ধনুরাশি, আপনি যখন ধনুরাশির মানুষ, কাজের দিন বস, কাজ করতে হবে, ডিপ ব্লু ব্ল্যাক দুটোই চলতে পারে, আর্ট চলবে, বড় কার্যসিদ্ধি, বড় দায়িত্ব, বড় বড় লেভেলের কাজ হচ্ছে, সবচেয়ে টাফটা, ওটা অন্য কেউ পারবে না, আমি করে দেবো, এইটা হচ্ছে ব্যাপার। 11টা 20 থেকে 2টো 40 কাজের সময় কাজ করবেন, খেয়াল রাখবেন কোনটা, 9টা 15 থেকে 11টা 5 খেয়াল রাখবেন। আপনি ধনুর মানুষ হলে হেলথ ঠিকই আছে, অসুবিধা নেই, ক্লান্তি আসতে পারে, একটা ক্লান্তি, দেখুন এই যে আমি এটা ক্লান্তি নয়, ঘুম পেয়ে গেছে, এটা ব্যাপার, তো ক্লান্তি আসতে পারে, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হচ্ছে, ফাইন্যান্স একটু চাপের, মানে লং টার্মে কাজগুলো হচ্ছে, বাট অর্থ বা অর্থের জায়গাটা খুব একটা ভালো হচ্ছে এটা বলতে পারছি না, এ ব্যাপারটাকে একটু দেখবেন। কার্যসিদ্ধি, অনেকটা কাজ এগোবে, বহু কাজ হবে, ডমিনেটিং ব্যাপারটা আসতে পারে, সিনিয়র ম্যানেজমেন্টও খুব বেশি কথা বলতে পারবে না, পরিস্থিতি আপনি এইভাবেই চলবেন। এবং পাবলিক সাপোর্ট, ধরুন আপনি হেলথে আছেন, বা ধরুন আপনি কোনো এরকম পাবলিক সাপোর্টগুলোতে রয়েছেন, পাবলিক খুশি থাকবে আপনার কাছে, বিজনেস ভালো হচ্ছে, রিলেশনশিপ একদম গন্ডগোল হয়ে রয়েছে, মানে সেটা প্রেম বলুন, সেটা দাম্পত্য বলুন, চাপটা কিন্তু থাকছে, সন্তান সুখ ভালো, এডুকেশন ভালো, আপনি যেগুলোকে খাটতে পারেন আপনি সেগুলোকে পুরোটা দিতে পারেন, নো ইস্যু, নো প্রবলেম। কালকের দিনে লিগাল, এডুকেশন বোথ সাইডে ভালো হচ্ছে, ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম, আপনি হাউস ওয়াইফ হলেও একটু ঘেঁটে থাকবেন, সব রান্না করার পর আপনাকে কথা শুনতে হলো যে রান্নাটা ভালো হয়নি, আরে ভাই যে বলছে সে রাঁধবে না, কথা শোনাবে, এই ব্যাপারটা কালকে থাকছে, দৈব সাপোর্ট করবে, বাট কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে। সবচেয়ে টাফ কাজটা যখন করবেন, এটা মনে রাখতে হবে, আমি বলছি সবচেয়ে টাফটা করুন, তো সবচেয়ে টাফটা করতে গেলে সেটাকে কষ্ট করেই হবে, যেটা অন্য 5জন পারেন না সেটা আমি অত ইজিলি পারবো না, তার জন্য পরিশ্রম আছে, এইটা বুঝতে হবে, তো কাজ হবে। ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়াবেন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আপনি যখন পূর্বসারা নক্ষত্রের মানুষ, আপনি চেষ্টা করবেন নিজের দায়িত্বে নিজের হাতে কাজগুলো রাখার, উত্তরা ছাড়া লোকের ফাঁদে পা দেবেন না, কান দেবেন না, এটা বুঝবেন। নেক্সট রাশি মকর রাশি, সবুজেই থাকবো, কালকের দিনে 6-এ থাকতে পারি, কালকের দিনে আমি কাকে ডাকবো, ভগবান, কালকের দিনে গণেশজিকে ডাকবো। 9টা 10 থেকে 11টা 35 সাবধান, ওখান থেকে 2টো চলতে পারে, কিন্তু 11টা 35 পর্যন্তই সাবধান থাকবেন। দেখুন শরীর নিয়ে প্রবলেম নেই, আমার বাবা মার বা আমার ফ্যামিলির, ইভেন ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল দিক অনেকটাই স্টেবল, অসুবিধা নেই, ট্রাভেল বেগ দিচ্ছে, প্রভূত পরিমাণ শত্রুতা, শত্রুতা, সর্বক্ষেত্রে শত্রুতা, এটাই প্রবলেমের জায়গা। কালকের দিনে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, দেখুন বন্ধুরা, আপনারও আপনার ফ্যামিলি এবং যে দায়িত্বগুলো নেবেন খুব দেখে শুনে চলবেন, ব্যাগরা দেওয়ার লেখোর অভাব নেই, ওই জন্যই বলছি টাইমটা এতটা ম্যাটার করছে। সকাল সকাল ধরুন সকাল 11টার সময় এমন কিছু প্রবলেম এসে গেলো যেটা সলভ হলো না, বা লোকে এমন কিছু চাপিয়ে দিল যেটা সলভ হলো না, এই চাপটা কালকে থাকছে, ধীরে সুস্থে এগোবেন, সাবধানে কাজ করছেন, কাজ হচ্ছে, কিন্তু আপনি কোনো ঝুট ঝামেলা, কোনো গণ্ডগোল, কোনো আর্গুমেন্টে যাবেন না, হায়ার অথরিটিস খেপে যেতে পারে,
এগুলো হতে পারে। তবে বাণিজ্য কম বেশি ভালো হচ্ছে, বাণিজ্য কিছুটা হলেও ভালো হবে, ভালো ফল দিয়ে যাবে আপনি যখন মকরের মানুষ। তো বন্ধুরা, একটু দেখে একটু বুঝে চলতে হবে। হাউস ওয়াইফ হলেও একটু বুঝেই চলতে হচ্ছে। বাট হাজব্যান্ড ওয়াইফ ঠিকই আছেন, স্বামী স্ত্রীর বন্ডিং ঠিক আছে, প্রেম খুব একটা ভালো নয়। এবং তবে এটা হতে পারে ওই পারিবারিক সম্পর্কগুলো বড্ড বেশি আপনাদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল স্পেসে ঢুকে পড়তে পারে, যে কারণে চাপ হতে পারে। এবং কিছুজন থাকবে তারা আপনার সব ব্যাপারে সব বিষয়ে মাথা ঘামাচ্ছে, মাথা গলাতে চায়। তো এটা একটু দেখবেন। সন্তান সুখ ভালো, বিদ্যাটা খেয়াল রাখুন। লিগাল আমার মনে হয় ভালো ফল দেবে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, দৈবের সাপোর্ট পাচ্ছেন কম, মকর চাপে রয়েছেন কালকের দিনে। বড় সিদ্ধান্ত নেবেন না, একলা যে কাজগুলো করা যায় সেগুলো করতে পারেন, কিন্তু 5 জন 7 জন 10 জন গ্রুপ, এই ব্যাপারটা কিন্তু বন্ধুরা প্রবলেম। সো এটা একটু দেখবেন। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে জল মেপে এগোবেন। শ্রবণা কারুর ব্যাপারে থাকবেন না। ধনিষ্ঠা বেশি চাপ নিয়ে কোনো কাজ হবে না, রিল্যাক্সে থাকুন, রিল্যাক্সে চলুন, রিল্যাক্সে কাজ করুন, বেটার। কুম্ভ, কুম্ভ ব্ল্যাক, কালো। কুম্ভ কথা বলা, প্রেজেন্টেশন করা এবং সেলস মার্কেটিং টার্গেট রিচ করার জায়গা রয়েছে। সকলে না গ্রিপে থাকবে। এবং দেখুন, অনেকে আমাকে গালাগাল দিতেই পারে, কিন্তু আমার ছাতার তলাতেই থাকবে। এটা হচ্ছে কালকে কুম্ভের নীতি। 11টা 10 থেকে দুপুর 2টো 40 বেস্ট টাইম। 9টা 15, 11টাই ধরে নিন, দেখে ব্যবহার করুন। কালকে কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। বুদ্ধিমত্তার প্রয়োগ, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং সুন্দরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারা বেস্ট রেজাল্ট দিচ্ছে কালকে। হেলথগুলো ভালো নয়, বিশেষত সন্তান, কিছু ক্ষেত্রে এজেড, এই জায়গাটা গণ্ডগোল রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেখুন, 30 তারিখের রাশিফলে বলছি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মাইনে হয়নি কিন্তু এখনও, বাট ঠিক আছে, ট্রাভেল হতে পারে। বন্ধুরা, কাজ বাড়বে, কাজের টার্গেট রিচ হচ্ছে, প্রেশার প্রচুর। 30 তারিখ মান্থ এন্ড বা ইয়ার এন্ড, মানে ইয়ার এন্ড নয়, মান্থ এন্ড আছে অনেকের ক্ষেত্রে, তো চাপটা আছে, বাট রেজাল্টটা যথেষ্ট ভালো। অসুবিধার জায়গা বা অসুবিধার দিক নেই। আমি যখন কুম্ভের জাতক বা জাতিকা, ইভেন বিজনেস হচ্ছে, দাম্পত্য খুচরো প্রবলেম চলছে, প্রেম ভালো হচ্ছে না, পারিবারিক জীবন ঠিকঠাক এবং পরিবারকে সাপোর্ট করতে পারছেন। সেটা বাবা হতে পারেন, মা হতে পারেন, ভাই বোন হতে পারেন। তাদের যদি আপনাকে প্রয়োজন হয় আপনি সেটা পারবেন। অশান্তি বলছি না, আপনি হাউস ওয়াইফ হলেও ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। এডুকেশনটা একটু দেখে, সন্তান সুখ ভালো, দৈব সাপোর্ট কম করছে, লিগাল ইস্যুস ঠিকঠাক আছে, অসুবিধা নেই। তাহলে কুম্ভ রাশির এটা বুঝতে হবে যে কাজ হবে, খেটে উন্নতি, এবং আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার বিচক্ষণতার জোরে কালকে আমি এগোচ্ছি। তো ধকটা আমার আছে, দমটা আমার আছে, এটা আমি বলতে পারি। আমি যখন কুম্ভ, আমার যখন ধনিষ্ঠা নক্ষত্র, কিছু পার্টিকুলার চুজ করে এগোবেন যে কোনো ক্ষেত্রে, এইগুলো চাইছি, চুজ করে এগোন। যেদিন আমাদের নিরামিষ হয়, ধরুন নিরামিষ, মঙ্গলবার নিরামিষ হয় বা সোমবার নিরামিষ হচ্ছে, তো সেদিন আমরা মাছ মাংসের দিকে তাকাই না, তাই না? ওই চুজটা দরকার। শতবিশা নক্ষত্র, ক্রিয়েটিভিটি দেখানোর অপরচুনিটি পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকে শত্রু দমন জোর দেবেন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন হলে হালকা সবুজ, অবস্থা বুঝে ব্যবস্থা। এবং দেখুন, ছোট ছোট সমস্যাগুলো কিন্তু ভালো রকমভাবে বেগ দিচ্ছে। 11টা 25 থেকে 2টো 5 সময় হতে পারে, 9টা 10 থেকে 11টা 20 জাস্ট দেখে। সবুজ 7 8 দুটোই চলতে পারে, গণেশজিকে ডাকবো আমি যখন মিনের মানুষ। দেখুন, হেলথ ভালো, দায়িত্ব নিতে গিয়ে আটকাবো, কথা শুনতে ভালো রকমভাবে হবে। এবং মাথার মধ্যে নেগেটিভ থটস, ফ্রাস্ট্রেশন, ছোট প্রবলেমগুলো বড় আকার ধারণ করছে, এটা ব্যাপার। এবং আমি ভেবে রেখেছি সকাল 6টার সময় উঠবো, দিয়ে বিকেল 5টা পর্যন্ত এতগুলো কাজ করব। আমার ঘুম ভেঙে গেছে সকাল 8টার সময়, চাপ হয়ে যাচ্ছে এটা। বন্ধুরা, কালকের দিন চাকরি ক্ষেত্রে কিছু মানুষ থেকে সাবধান, কিছু মানুষ প্রবলেম ক্রিয়েট করে দেবে, এটা ব্যাপার। দেখে শুনে চলবেন, সাবধানী হয়ে চলবেন, নিজের জোনে থেকে কাজ করবেন, আমার মনে হয় এটা ভালো হবে। বাণিজ্য ভালো, দাম্পত্য সুখ আছে, বাণিজ্যে কিন্তু কাস্টমার ফ্লোটা ভালো হচ্ছে। বিজনেস করার ক্ষেত্রে কাস্টমার ফ্লোটা ভালো,
প্রেম কিন্তু ভালো নয় বন্ধুরা, এটা খেয়াল রাখুন। লিগাল এবং এডুকেশন খুব ভালো। ফ্যামিলির লোকজনরা টাড়ামাখা ব্যবহার করবে, উল্টোপাল্টা কথা বলবে বা এগুলো তৈরি করতে পারে। সন্তান সুখ, দৈবের সাপোর্ট দুটোই পাচ্ছেন। দৈব আছে বলেই প্রবলেম আটকে দিতে পারবে না কালকে, বাট টেনশনটা থাকবে, রিস্ক নেওয়া যাবে না। আর কিছুজন আপনার বাড়া ভাতে ছাই ফেলতে পারে, এটা সাবধান। এটাই মীন রাশি। তো মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যখন জাতক বা জাতিকা আপনি, একলা চলুন, আমার ক্ষমতা কতটুকু বুঝে কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শরীর জুত নেই, এটা লক্ষ্য রাখবেন। রেবতী, কাজ নিশ্চিত হবে, কিন্তু ভুল পরিকল্পনা, ভুল ট্র্যাকে ছোটা অনেকটা সময় খেয়ে নেবে। এটাই বন্ধুরা সমস্যার জায়গা বা সমস্যার দিক। তো ভুলভাল ট্র্যাকে ছুটতে গেলে, ভুলভাল পরিকল্পনা করে এগোলে বা ভুল ভাবছেন, এটা কিন্তু আপনাকে সমস্যা দেবে বা দিতে পারে। এটা লক্ষ্য রাখবেন। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আমি আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশন রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।